আসসালামু আলাইকুম। তোমাদের বিজ্ঞান হ্যাকজনের নতুন আরেকটি পর্বে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সাথে এত ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা অনেক ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যায়। তো আজকে আমি তোমাদেরকে যে ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা হচ্ছে পিতা পুত্রের এই ম্যাথটা। এই ম্যাথটা আমরা অনেকেই ভয় পাই। তো এই ম্যাথটা আজকে আমরা এমনভাবে বোঝার চেষ্টা করব যাতে এই ম্যাথটা আমরা আর কোনোদিনও ভুল না করি। দেখো, এখানে একটা কোশ্চেন নিয়েছি। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটায় বলা হয়েছে পিতা ও পুত্রের বয়স। কি বলা হয়েছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে যোগফল কত? 92 বছর। অর্থাৎ পিতার বয়স আর পুত্রের বয়সকে যদি যোগ করি তাহলে 92 বছর পাবো। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা ও পুত্রের বয়স কত? তাহলে এখানে আমরা সমাধান করব। সমাধান। এখন আমাদের যেটা দেখতে হবে পিতার বয়স। পিতার বয়সটা আর পুত্রের বয়সটা বাইর করতে হবে। মনে করি পিতার বয়স ক বছর, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে পিতার বয়সের, পুত্রের বয়স কত হবে? তাহলে পুত্রের বয়স হবে 3 ক। কেন? কারণ পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। এখন প্রশ্ন, পিতার বয়স আর পুত্রের বয়স যোগ করলে হবে 92 বছর। পিতার বয়স আর পুত্রের বয়স যোগ করলে হবে 92 বছর। তাহলে ক প্লাস 3 ক ইকুয়াল টু 92 বছর। এখান থেকে হচ্ছে ক ইকুয়াল টু 92 ভাগ 4। তাহলে কত হয়? 92 ভাগ 4 দিলে আসে 23 বছর। কত বছর? 23 বছর। 23 বছর। এই 23 বছর কার? পুত্রের বয়স। পুত্রের বয়স কত বছর? 23 বছর পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স 3 গুণ। তাহলে 23 ইন্টু 3 সমান 69 বছর হবে। কত? 23 ইন্টু 3 সমান 69 বছর। 69 বছর। তো ফার্স্টে আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা কি? মিস্টেক হচ্ছে পিতার বয়স কত? ক বছর। আর পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 3 ক বছর। আসলে দেখো, এখানে পিতার বয়স যদি ক বছর হয়, পুত্রের বয়স কত হবে? 3 ক বছর। দেখো, এখানে কোশ্চেনটা আমরা একটু দেখি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এত বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স যদি হয় ক বছর, তাহলে পুত্রের বয়স 3 ক ধরলাম। তাহলে প্রশ্ন মতে ক প্লাস 3 ক সমান সমান 92। এখন কার সাথে তুমি 3টা গুণ দিবা? যার সাথে, যেখানে 3 গুণ, যার সাথে 3 গুণ থাকবে পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ, এখানে পুত্রের সাথে 3 গুণ আছে, এর জন্য আমরা পুত্রের বয়সের সাথে 3 গুণ দিয়েছি। ঠিক আছে। এখন প্রশ্ন মতে, কেন প্রশ্ন মতে দিলাম? কারণ প্রশ্নের মধ্যে যেটা বলছে, উল্লেখ করছে, সেটা নিয়ে আমরা কাজ করব। প্রশ্নে বলেছি পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল 92 বছর। তাহলে দেখো, এখানে পিতার বয়স কত? পিতার বয়স ক বছর? পুত্রের বয়স কত? 3 ক বছর। তাহলে কত? সমষ্টি মানে যোগ করলাম 92 বছর। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কর মান পেলাম কত? পুত্রের বয়স 23 বছর। তাহলে পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে পিতার বয়স। তাহলে 23 ইন্টু 3 ইন্টু 69 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে 23 বছর, আর পিতার বয়স হচ্ছে, পুত্রের বয়স 23 বছর আর পিতার বয়স 69 বছর। পিতার বয়স 69 বছর। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এইভাবে আমরা যে কোনো ম্যাথে সমাধান করতে পারি এই একটা নিয়মে। জাস্ট এখানে যারা স্টুডেন্টরা ধোকা খায়,
বা বুঝতে পারে না, সেটা হচ্ছে কার সাথে আসলে 3 গুণটা দিব। 3 গুণটা হবে এখানে যে থাকবে, যার সাথে 3 থাকবে, পুত্রের বয়সের সাথে 3 থাকলে পুত্রের বয়সের সাথে 3 গুণ, পিতার বয়সের সাথে 3 গুণ থাকলে পিতার বয়সের সাথে 3 গুণ। অর্থাৎ যার, যার, তার, তার, এটা মনে রাখবা। যেমন পুত্রের বয়সের সাথে 3 গুণ বলেছে, এর জন্য আমরা পুত্রের বয়সের সাথে 3 গুণ করেছি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আজকে এখানেই থাক। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।